আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদেরকে স্পেশাল ভাবে আমি রোস্ট বানিয়ে দেখাবো। এটা ঈদের পরে, অনেকদিন পরে, এই যে অনেকদিন পরেই আমি রোস্ট রান্না করি। আমি ঈদের দিন যে রান্নাটা করি সেটা হলো সবাই মিলে তারপরে ঈদের কিছুদিন পরে আমার ছেলে আবার রোস্ট খেতে চায়। আমি এই জন্য আলাদা করে প্যাকেট করে রেখে দিই এই যে লেগ পিসগুলা, যে রোস্ট রান্না করব। সেই রোস্ট রান্না করা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আগে থেকে আমি এই যে লেগ পিসটা নিয়ে নিয়েছি, এই লেগ পিসটা দিয়ে আমি রান্না করব আর কি। অনেকেই অনেক ধরনের পিস নিয়ে রান্না করে। এই যে দেখুন আমি একটু হালকা ভেজে নিয়েছি আগে থেকে, হলুদ একটু উম এ লবণ তারপরে দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে আমি দেখুন তেল গরম করে আমি এটা একটু হালকা ভেজে নিচ্ছি। অনেকে আছে আসলে ওইরকম ভাজে না, না ভেজে কাঁচা কাঁচা থাকে। আসলে এই রোস্ট কাঁচা থাকলে অবশ্যই ভালো লাগে না। অনেকের বাসায় আমি খেয়েছি, মানে আমার মতো রোস্ট আমি দেখি নাই কিভাবে যে রান্না করে। এটা মানে কাঁচাই থেকে যায়, মানে হালকা ভেজে। আর একটু হালকা ভালোভাবে যদি মাংসটা একটু ভেজে নেই, তারপরে মনে করেন যে এটা অনেক সুন্দর আসে, রোস্টটা অনেক ভালো হয় রোস্টটা। এই যে আমি দেখুন আগে থেকে দেখুন কিভাবে টিপে টিপে আমি এটা ভেজে নিচ্ছি। পুড়েও যাবে না ওরকম ভাবে, একদম নর্মাল ইয়া দিয়ে আপনার এই যে রান্নাটা করি। একদম কম আগুন দিয়ে আমি রান্নাটা করি। দেখুন এই যে আমি টিপে টিপে তারপরে মাংসটা চারিদিক হয়েছে কিনা সেটা দেখে তারপরে আমি এটা উঠিয়ে নিই। এই যে দেখুন আমার কত সুন্দর দেখা যাচ্ছে আমার লেগ পিসগুলা। আর আমার ফ্যামিলি তো ৪ জন মানুষ, তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে ২ জন, এই ৪ জন। এই ৪ জনের ৪ পিস যথেষ্ট। এই ৪ পিসই খাইতে চাই না। মানে আমি তো খাই না, খুব কম খাই। রোস্ট টোস্ট খেতে আমার ভালো লাগে না। তারপরেও ওদের জন্য আমার খেতে হয়। তারপরে এই যে দেখুন আমারটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আর আগে থেকে আমি মসলা যেটা রেডি করে রেখেছিলাম সেটা হলো কাজু বাদাম। এটা আমি আগে থেকে আগের দিন রাতে আমি এটা ভিজিয়ে রাখি, তারপরে আমি এটা ইয়ে করি। এই যে দেখুন এখন এই যে ভাজছি সেই ভাজা তেলের মধ্যেই আমি এই যে মসলাটা যে রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিছি। সেটার মধ্যে হলো আপনার ধনিয়া দিছি, তারপরে জিরা দিছি, তারপরে পেঁয়াজ, রসুন, আদা সেটাও আমি পেস্ট করেছি। সেটা করে তারপরে আমি এই রান্নাটা করতেছি। তারপরে যে কাজু বাদাম এটা একদম ব্লেন্ড করে নিয়ে নিছি। তারপরে ১ কাপের মতো দই নিয়ে নিছি। সেই দই নিয়ে মিক্সড করে তারপরে রাঁধুনি যে এটা আছে না, ওই রোস্টের যে মসল্লা সেটা দিয়ে দিছি। আর যে যেরকম জাল খাবে সেরকমভাবে মরিচের গুঁড়া আপনারা দিয়ে নেবেন। আমি সেরকমভাবে দিয়ে নিই। এই যে দেখুন দিয়ে নেওয়ার পরে আমার এটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি এই যে লেগ পিসগুলা আমি আগে থেকে যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিলাম। এই যে দেখুন আমার যে রোস্টের যে কালারটা কত সুন্দর আসছে। মানে দেখতেই মানে মন চাচ্ছে। তারপরে আমি কয়েকটা আস্ত ফালি করে একটু ফালি করে তারপরে কাঁচামরিচগুলা দিয়ে দিছি। এখানে কিশমিশ আমি দিয়ে দেই। তারপরে যে যেরকমভাবে ঝাল খায় সেরকমভাবে আপনারা দিবেন। আমি একটু মরিচের গুঁড়া হালকা দিয়ে দিছি। তারপরে মনে করেন যে আমি একটু হালকা ১ চামচের মতো চিনি দিয়ে দিছি। কারণ আমার বাচ্চারা এত জাল খেতে পারবে না। আমি জালটাও দেই, জাল একটু দেই আমার জন্য, কিন্তু এটা আমার কাটানোর জন্য একটু হালকা চিনি দিয়ে দিই। তারপরে এই রান্নাটা যে কি যে টেস্টি হয়, কি যে মজা হয় সেটা বোঝানোর মতো না। আপনারা অবশ্যই এভাবে ফলো করবেন আর আমি যেভাবে বলছি সেভাবে আপনারা রান্নাটা করবেন। একদম সাধারণভাবেই রান্নাটা হয়ে যায়। মানে ঘরে থাকা যে উপকরণ আছে সেই উপকরণগুলো দিয়েই হয়ে যায়। দইটা শুধু বাহির থেকে আনা লাগে, মনে করেন। আর কাজু বাদাম, এই কাজু বাদাম এটা দিতে হয়। আর নামানোর আগে একটু হালকা একটু ঘি দিয়ে নিয়ে নেবেন। আর অনেকে আছে আপনার দেয় কি জানি, বেরেস্তা। বেরেস্তা তো অবশ্যই দিতে হয়, কিন্তু আমি এটা আসলে কখনো সবসময় আমি দেই না। যখন বাসায় আমি এটা রান্না করি তখন, যখন মনে করেন যে কেউ আসলো মেহমান-টেমান আসলো তখন আমি হালকা ছিটিয়ে দিই। কিন্তু এতগুলা দিয়ে তারপরে ১ম এ বেরেস্তা দিয়ে ওই মসলার সাথে করতে হয় সেটা আমি করি না। আমার রান্নাটা হয়ে গেলে তখনই আমি কি করি, এই যে আমি এটা দিয়ে দিই। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।